গোপালের অশেষ কৃপায় গোপালকে কিন্তু আমার কাছে পেয়ে। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অয়নতি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমরা দুজন কিন্তু রেডি হয়ে ভিডিওটা অন করেছি, তো পুরো ভিডিওটা দেখো কন্টিনিউ, তোমরা বুঝতে পারবে। আমরা রয়েছি এখন চণ্ডীগড়ে। তো চণ্ডীগড় থেকে হরিদ্বার খুবই কাছাকাছি, তো তার জন্য আমি আর আমাদের দিদিভাই মিলে ঠিক করলাম যে আজকে হরিদ্বার যাব। জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আমরা রয়েছে এখন বাস স্টপেজে। এখান থেকে বাস ধরে যাব আম্বালা ক্যান্ট। তারপরে কি হয় না হয় সবকিছুই তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করলে চলবে না। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আমরা বাসে দেখা তো পাচ্ছিলাম না, তাই জন্য আমরা কিন্তু গাড়ি ভাড়া করে চলে যাচ্ছি আম্বালা স্টেশনে। তো তোমাদের দাদাভাই কিন্তু এখানে বসে আছে। আম্বালা স্টেশনে পৌঁছানোর পরে সঙ্গে সঙ্গে ট্রেনের টিকিটটা কেটে নিলাম। আর দেখতে পাচ্ছ কত ভিড়। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনটা ছিল অনেকটাই লেট। আমি এই সিটে বসেছি আর তোমাদের দাদাভাই আমার পিছনের সিটটাই বসেছে। এখন হরিদ্বার স্টেশনে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ পিছনে আমাদের রয়েছে ট্রেন। আমরা একটু আগের দিকে চলে আসলাম। আর আমার পিছনে রয়েছে বোট হরিদ্বারের। তো চলো আগে গিয়ে কোথায় যাবো না যাবো সেগুলো সবকিছুই তোমাদের দেখাবো, তো সঙ্গে থাকো। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে। হরিদ্বার স্টেশন থেকে এবার আমরা বাইরের দিকে যাচ্ছি, মেন রোডের দিকে। আর কত সুন্দর একটা পাহাড় দেখতে পেলে। আর আমার পিছনে রয়েছে তোমাদের দিদি ভাই। হরিদ্বার স্টেশনটা দেখতে পেলে কত সুন্দর বাইরে থেকে। আর সামনে রয়েছে একটা শিবলিঙ্গ। এবার এখান থেকে আমরা একটা রিক্সা ভাড়া করে নিলাম। আমরা এখান থেকে যাব প্রথমে হরকিপরি ঘাটে। তো আমাদের মাথা পিছু পড়লো 20 টাকা করে। তোমরা সবার সঙ্গে কথা বলে যাচাই করেই তারপরে অটো রিক্সা আর রিক্সায় চড়বে। তো এখান থেকে হরকিপরি ঘাট যেতে 2 থেকে 3 কিলোমিটার, বেশি দূর নয়, বেশি টাকাও লাগবে না, তোমরা যাচাই করে যেতে পারো। রাস্তায় যেতে যেতে এমন কিন্তু সুন্দর সুন্দর দোকান দেখতে পাবে এখানে, খুব সুন্দর সুন্দর জিনিস। আমরা রিক্সা থেকে এখন নেমে গেছি। এখান থেকে যাব হেঁটে। আর সামনেই রয়েছে কত সুন্দর দৃশ্যটা, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো চলো আমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো। এটা কিন্তু হরিদ্বারের মেন গেট। গাইস এখন আমরা রয়েছি হরকিপরি ঘাটে। আর দেখতে পাচ্ছ এত ভিড়, কি সুন্দর, এত সুন্দর কি বলবো। তো চলো গাইস সামনের দিকে। আর এখন রয়েছে আমরা একদম গঙ্গার উপরে। কত সুন্দর লাগছে, ভালো লাগছে। আর একটু পরে আমরা স্নান করে নেবো, সেটাও তোদের সাথে শেয়ার করব। এটা দেখতে পাচ্ছ কি সুন্দর গঙ্গার জলের স্রোত। আর অনেকে এখানে চান করছে, কতটা ভিড়। আর এখানে কিন্তু সন্ধে হয়ে গেলে সন্ধে আরতি হয় ওই সাইডটায়, যে সাইডটায় তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু ঘর ঘর করার মতো আছে, ওই সামনেটাই কিন্তু গঙ্গা আরতি হয়। তো এখান থেকে কিছু ডোনেশন আপনাদের কেটে নিতে হবে, যেটা আমরা কিনে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো চলো এবার যাওয়া যাক। দৃশ্যটা দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা। আর তোমরাও একবার এসে ভিজিট করতে পারো, তোমরাও আসতে পারো। আর কত ভিড়। আর এখানে দেখতে পাচ্ছ এত স্রোত দিয়ে এমন রেলিং দেওয়া রয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এর চেন ধরে স্নান করতে হবে। আমিও চেনটা ধরে স্নান করছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যায়। আমার পরিমাণে ঠান্ডা, কি বলবো, বরফ, মানে বরফের মতন একদম ভীষণ ঠান্ডা লাগছে। এক্সাইটেড ভীষণ, মানে ঠান্ডার মধ্যে ব্যাপক ভালোও লাগছে। চলো ভাই আর আগে নেওয়া যাক। আর কি হয় না হয় কেমন লাগছে বলতে পারছি না, ঠান্ডায় দেখতেই পাচ্ছ পুরো একদম কাটা কাটা বেরিয়ে গেছে। চলো আমি চেনটা ধরে সেইভাবেই নেমে গেলাম। আর নেমে গিয়ে আমি জোরে চিৎকার করে করে বলতে লাগলাম, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, 3 বার বলে ডুব মেরে নিলাম। আমাদের দাদা ভাই তো স্নান করা হয়ে গেল, এবার আমি যাবো। দেখো হ্যাচি করছে, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি। ফাইনালি এবার আমি নামবো স্নান করতে। দাদা ভাই হয়ে গেছে, ভীষণ ঠান্ডা বলছে। চলো দেখি নেমে কেমন লাগে। চলো যাওয়া যাক। তোমাদের দিদিভাই স্নান করার আগে গঙ্গা দেবীকে প্রণাম করে নিল। আর চেনটা ধরে আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলো। তো তোমাদের দিদিভাই স্নান করে নিক, তারপরে কোথায় যাবো না যাবো, কি করবো না করবো সবকিছুই দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা খুব ভালো লাগবে। কিচ্ছু হবে না, তুমি বসো বসো। আমরা কিন্তু চান করে নিয়েছি। আর চান করে দেখতে পাচ্ছি এখান থেকে টিকা করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই এই যে ফোনে কথা বলছে। তো এবার আমরা একটু গঙ্গায় নমস্কার দেবো পয়সা দিয়ে। তারপর এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই কি করছে, এখানে গঙ্গায় পয়সা দিয়ে নমস্কার করছে। স্নান করলে গঙ্গায় নমস্কার টিকা লাগিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখতে পেলে তো কি
আরতি করছিল। আর এই যে গাইস চলো এবার আগের দিকে যাওয়া যাক, আর কি কি করবো না করবো সব কিছুই দেখাবো, আর কোথায় ঘুরবো। খুব ইন্টারেস্টিং লাগছে, খুব ভালোই লাগছে। তো চলো। মা গঙ্গাতে চান করে মনটা পবিত্র হয়ে গেল, সব যেন দুঃখ কষ্ট সমস্যা ছিল সবার যেন মিটেছে, সবাই যেন সুস্থ শরীরে থাকে। তো চলো আমরা একটু ঘুরেও নিই। এই যে দেখতে পাচ্ছ পুরো ভিউটা দেখতে পাচ্ছ, আর পিছনটা কি সুন্দর লাগছে। গঙ্গাটা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। তো চলো এবার যাওয়া যাক, যেখানে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কত সুন্দর ঢেউ দেখতে পাচ্ছ। আমি যখন স্নান করতে গেছিলাম তখন আমার কিন্তু ভয় লাগছিল, এত মানে স্রোত। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর। এখন আমরা হরকিপরি ঘাট থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব মনসা মন্দিরে পুজো দিতে। তো তার জন্য যেতে গেলে একটু হেঁটে যেতে হবে। আর যারা এখান থেকে হাঁটতে পারবে না, বয়স্ক যারা রয়েছে তাদের জন্য রোপওয়ের ব্যবস্থা রয়েছে, ঘোড়ার গাড়ি রয়েছে, ঘোড়ার গাড়িতে করে যেতে পারো। এখান থেকে কিছু দূর গিয়ে মনসা মন্দিরের রাস্তা পড়বে, সেখান থেকে আমরা ফুল ফল কিনে নেব আর গিয়ে মনসা মন্দিরে পুজো দেব। কেমন লাগছে? খুব ভালো লাগছে, সব থেকে গঙ্গায় স্নান করে খুব ভালো লাগছে। ও মাই গড, সেই লেভেলের ঠান্ডা। সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি দেখবো, মানে প্রাণটা ভরে যাচ্ছে। ভিতরের দিকে দেওয়া যাক। এখন আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, ফুল নিয়ে নিয়েছি, এবার যাবো ভিতরের দিকে মনসা মন্দিরে পুজো দিতে। আর কি বলবো, ভিতরে রয়েছে কি কি এখনো সেগুলো দেখাবো, আর যদি ভিডিও হয় করা সম্ভব তাহলে অবশ্যই ভিডিও করে দেখাবো। তো আমরা ডিসাইড করলাম যে আমরা সিঁড়ি দিয়েই হেঁটে হেঁটে যাবো। আর এখানে অনেকেই যাতায়াত করছে, তো আমরাও সেটাই ভাবছি যে না, ওরা যখন আসছে তাহলে আমরাও যাব। আমরা রোপওয়েতে যাব না, রোপওয়েতে গেলে তো সব কিছুই হয়ে গেল। আমরা এসছি এখানে এনজয় করতে, সেগুলো এনজয়ও করবো, সবাইকে সবকিছু দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ অনেক অলরেডি আমরা অনেকটা হেঁটে চলে এসেছি উপরের দিকে। তোমাদের দিদিভাই বলছে দেখো এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরটা, আর কত সুন্দর লাগে। এত উপর থেকে নিচের দৃশ্যটা এত সুন্দর লাগছে কি বলবো। আর তার সঙ্গেই রয়েছে মন্দির, দেখতে পাচ্ছ কিছুটা দূর গেলেই আমরা মন্দিরে পৌঁছে যাব। তো গাইস ফাইনালি পৌঁছাতে পারিনি, কিন্তু খুব কষ্ট হচ্ছে। আর ওখানে যেহেতু ব্যাগটাকে আমরা রেখে দিয়ে এসেছি, জলের বোতল সংকটে আনিনি, তো এই দোকান থেকে জলের বোতল কিনে নিলাম, একটা জল কিনে নিলাম। থেকে না, দোকান থেকে, মানে কথাও এড়িয়ে যাচ্ছে, এখন এত কষ্ট হচ্ছে তোমাদের দিদিভাই। তো চলো, আরও সবাই অনেকেই যাচ্ছে, আমরা একা না। আমি তো ভাবছিলাম হয়তো আমরাই যাচ্ছি, কিন্তু না, আরও অনেকেই যাচ্ছে। তো এরকম রাস্তায় যেতে তো তোমরা অনেক দোকান পেয়ে যাবে, যেখানে জল টল অনেক কিছু খাবার পাওয়া যাবে। তো চলো, এই যে জলের বোতল কিনেছি, জল কিনে এই যে যাচ্ছি। এটা কোথাও So guys, पानी का बोतल ले लिया है यहाँ से, और क्या बोलूँ, तुम्हारा दीदी बहुत थक गया है। तो चलो ऊपर जाते हैं, और क्या क्या है नहीं है सब कुछ दिखाएंगे। তো চলো আমরা হাঁটতে হাঁটতে যতই উপরে উঠছি না কেন, দেখতে পাচ্ছ কত সুন্দর পাহাড়, আর মানে দৃশ্যখানা এত সুন্দর লাগছে, অতুলনীয়। আমার তো কষ্ট হচ্ছে, তোদের দাদা ভাই এখন কষ্ট হচ্ছে। তোর ভিউটা দেখো, ভিউটা পুরো জয় জয় মা মনসার জয়। সবাই যদি কষ্ট করে উঠতে পারে তাহলে আমরা কেন উঠতে পারবো না? অবশ্যই উঠতে পারবো। চলো, জয় জয় মা মনসার জয়, জয় জয় মা মনসার জয়। जय माता दी, जय माता दी, सारे बोलो जय माता दी, जय माता दी। এই তোমাদের দিদিভাইয়ের অবস্থা আস্তে আস্তে দেখতে পাচ্ছ, আর হাঁটতেই পারছে না। তো ফাইনালি গাইজ অনেকটা কাছে চলে এসেছি, এখান থেকে একটু ব্যাক করলেই হয়তো মন্দিরে চলে যাব। আর তোমাদের দিদিভাইয়ের অবস্থা দেখ, কিছু হয়নি তো? সত্যি তো? চলো, অবশেষে আমরা অনেক কষ্ট করে অনেকটা সিঁড়ি ভেঙে উপরে চলে এসেছি মন্দিরের কাছাকাছি। আর এখান থেকে অনেক দোকানপাট রয়েছে, সেখানে প্রসাদ পাওয়া যায়, তোমরা উপর থেকেও নিতে পারো, নিচে থেকেও নিতে পারো। এবার এখান থেকে আমরা জুতো খুলে মন্দিরের দিকে যাব। আর এখানে যে কোনো দোকানে তোমরা জুতো খুলতে পারো সেফলি ভাবে, কারণ এখানে পুরো ফ্রি আছে, জুতোর কোনো কস্ট লাগে না। তো যেহেতু তোমরা জুতো পরেই উপরে চলে আসতে পারো, কারণ এখান থেকে অনেকটা সিঁড়ি ভেঙে আসতে হয়। যাওয়া যাক, যদি ভিডিও করা সম্ভব হয় তাহলে ভিডিও করবো, তোমাদেরকে দেখাবো কি কি আছে না আছে। আর যদি না সম্ভব হয় তাহলে মানে দেখাতে পারবো মা না। মনসার মন্দিরে যেতে গেলে কিন্তু সারা রাস্তা জুড়ে কিন্তু এমন অনেক অনেক দোকান তোমরা দেখতে পাবে। যার যেখান থেকে ইচ্ছে সেখান থেকে কিন্তু প্রসাদের ডালা কিনতে পারো। আর এখানে কিন্তু সমস্ত দোকানেই ফ্রিতে তোমরা জুতো রেখে দিতে পারবে, কিন্তু সেই দোকান থেকেই তোমাদের ডালা কিনতে হবে। আর আমরা কিন্তু চলে এসেছি মন্দিরের ভিতরে। गाइस नीचे হচ্ছে ये सब দাও, কানে কানে দাও।
তো মনসা মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেল কমপ্লিট। আর আমরা রয়েছে এখন মনসা মন্দিরের পিছনে অপর সাইডে, কারণ ওই দিক থেকে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য আমরা পিছন সাইডে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পেলে যে ক্যামেরা বন্ধ করার জন্য বলছিল, তো তার জন্য ক্যামেরাটা অতটা করতে পারিনি, ভিডিও করতে পারিনি, যেটুকানি পেরেছি সেটুকানি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমি প্রথমেই বলেছিলাম যারা রোপওয়ে দিয়ে আসতে চায় তারা রোপওয়ের মাধ্যমে আসতে পারে, তো বয়স্কদের জন্য খুব সুবিধা। ফাইনালি গাইস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এবার বাইরের দিকে যাব, কারণ তোমরা দেখতেই পেলে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এত ভিড় কি বলবো। তো চলো বাইরের দিকে যাওয়া যাক। আর জুতোটা রয়েছে সেখান থেকে জুতো নেবো, কিছু প্রসাদ নেবো বাড়ির জন্য। তো ফাইনালি আমরা কিন্তু এই যে উপরের থেকে নামলাম পুজো দিয়ে, আর এই যে তোমাদের দাদা ভাই, তো আর এই যে আমাদের পুজো দিয়ে প্রসাদ দিয়েছে। জলের বোতল বইতে বইতেই হয়ে গেল, আর কি বলবো। তো চলো, এই যে আমাদের কিন্তু পুজো করে প্রসাদ দিয়ে দিয়েছে, আর খুব ভালোভাবে পুজো দিয়েছে, সকলে যেন সুস্থভাবে থাকে। ভীষণ ভিড় কি বলবো, মানে ওখানে ক্যামেরা করা অ্যালাউ ছিল না, তাও আমরা চেষ্টা করেছি তোমাদেরকে দেখানো, কতটা পারবো কি পারবো না জানি না, তো যেটুকুনি পেরেছি একটু শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আমাদের মানে ভিডিওটা যেমন করে বানিয়েছি তোমরা মানিয়ে গুছিয়ে দেখো, ভালো লাগবে। ওই যে তোমাদেরকে বললাম যে যেখানে জুতো রাখবে সেখান থেকে কিন্তু অবশ্যই ফ্রিতে জুতো রাখছো, কিন্তু সেখান থেকে কিন্তু প্রসাদ তোমাকে কিনে নিতে হবে। তো এখানে যেহেতু মনসা মন্দির, সেখানে শুকনো খাবারই পাওয়া যায়, তো শুকনো প্রসাদই আমি আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিনে নিয়েছি। তো চলো, আমাদের দাদাভাই এখান থেকে মুড়ি মশলা কিনে নিয়েছে, আমি বললাম তো চলো সকাল থেকে কিছু খাইনি, তো খেয়ে নিই কিছু। এখন অনেকক্ষণ পরে খিদে পেয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে, পুরো না খেয়েই ছিলাম, শুধু ওখান থেকে শুধু কি এটা খেলাম জানো। যাই হোক, তারপরে তো আর কিছু খাইনি, তো এই খাওয়া যাক। আর আমাদের কিন্তু এতটাই নিচু নামতে হবে ওখানটায়। চলো দেখা যাক, যাওয়া যায়। আমরা কিন্তু সন্ধ্যেবেলা গঙ্গা আরতি দেখবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো ভিডিওটা বড় হয়ে যেতে পারে, দুটো দুটো পার্ট করে। অবশ্যই উঠছি পাহাড়ে, এই তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ আগে আগে হাঁটছে। এই যে আমি উঠছি পাহাড়ে। চলো যাওয়া যাক। তো গাইস দেখতে পাচ্ছ পুরোটা পাহাড়, পুরোটাই কিন্তু পাহাড়, দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু পাহাড়। আর এখানে অনেকেই ফটোশুট করছে, আর ওই যে ওইটা দেখতে পাচ্ছ গঙ্গা নদী, আর ওই সাইডটা কিন্তু চর পড়ে গেছে ওই দিকটায়। আর আমরা কিন্তু এরম জায়গাটা স্নান করেছিলাম। আর এখানটা দেখতে পাচ্ছ একটা মন্দির মতো আছে, অনেক মনে আশা পূরণ করার জন্য ওই কি বলে ধাগা বাঁধতে, আবার অনেক তো আমাদেরও দিয়েছে, আমরা সেটা গাড়ি তুলতে পারি। তো ফাইনালি কমপ্লিট হলো পুজো দেওয়া, পাহাড় ঘোরা আর সিঁড়ি ভেঙে, অতটা সিঁড়ি ভেঙে নিচে নামা। আর এখন রয়েছে আমরা হরকিপরি ঘাটে, আর এখান থেকে একটা ফুলের কাটোরি নিয়ে নিয়েছি, যেটা পুজো হয়ে যাওয়ার পরে, আরতি হয়ে যাওয়ার পরে আমরা জলে বিসর্জন। मानो तुम्हें गंगा माँ हो, ना मानो तो बहता पानी, मानो तुम्हें गंगा माँ हो, ना मानो तो बहता पानी, जो स्वर्ग ने दी धरती को। এখান থেকে ঘিয়ের প্রদীপ কিন্তু নিয়ে আমি ব্রাহ্মণ দিয়ে আমার নাম গোত্র, তোমাদের দাদাভাইয়ের নাম গোত্র দিয়ে পুজো দিয়ে তারপরে গঙ্গা আরতি করে গঙ্গাতে আমি কিন্তু এটা ভাসিয়ে দিলাম। মা গঙ্গা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আমরা অনেকক্ষণ না খেয়ে রয়েছি, দেখতেই পেয়েছো, না খেয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি, ঠাকুর দেখছি, ঠাকুর দর্শন করছি, সব কিছু করেছি। এবার তো খেতেই হবে পেটে, বুঝতেই পারছো খুব খিদে পেয়েছে। আর আমাদের দিদিভাই মানে অলরেডি আগের থেকে অর্ডার দেওয়া হয়ে গেছিলো, সঙ্গে সঙ্গে চলে এসেছিলো, ভিডিওটা করতে লেট হয়ে গেছে। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে নেই। এখন আমাদের অর্ডার দিয়েছিলাম কি কি সেগুলো তোমাদেরকে দেখা। এখানে খাবারের মধ্যে দিয়ে দিয়েছে আমাদের 4টে করে রুটি, কিছুটা ভাত, আর মটর দিয়ে আলু দিয়ে তরকারি আর কারি। তো এখান থেকে আমাদের প্লেট নিয়েছে মাত্র 60 টাকা করে। তোমরা চাইলে যাচাই করেও যেতে পারো যে কোনো রেস্টুরেন্ট বা হোটেল। তো এখান থেকে তোমাদের দাদা ভাই
একটা মটকা খেয়ে নিলাম। মটকা 20 টাকা দাম, বেশি না। দেখতে পাচ্ছ কত বড় সাইজের, কিন্তু হেভি টেস্ট। চলো যাওয়া যাক। আমি আমার গোপু সোনাকে হরিদ্বারে এসে পেয়েছি। কিভাবে পেয়েছি সেটা না হয় অজানাই থাক, সমস্ত কথা বলতে নেই। তো আমার গপুকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। এখানে গপুর ড্রেস নেব, অনেক কিছুই নেব। তো অশেষ কৃপায় আমি আমার গপু সোনাকে পেয়েছি। তোমরা অবশ্যই আমাকে জানিও আমার গপু সোনাকে কেমন লাগছে। আর এখানে কিন্তু ওর ড্রেস দেখবো, কোন ড্রেসটা ভালো লাগে। দেখো এই যে ড্রেসটা পরাচ্ছি সেই ড্রেসটাই কিন্তু আমি আমার গপু সোনার জন্য নিয়ে নেব। শ্রীকৃষ্ণের এত লীলা কি বলবো, সত্যি আমার সাথে এত এত এবছরে কি আমার সাথে কয়েক বছর ধরে এত ঝড়-ঝাপটা যাচ্ছে শুধুমাত্র আমিই জানি, সেটা না বলাই থাক। যাই হোক গপু সোনাকে পেয়েছি সেটাও না বলা থাক, কিভাবে পেলাম। তো চলো ভিডিওটা এখানে কমেন্ট করতে ভুলো না। আর যারা সবাই কমেন্ট করো, জানিও আমাদের গোপালটা কি সুন্দর লাগছে, আমাদের গোপাল সোনাটাকে। তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম। বাই বাই।